পরিষ্কার করে বলে দিচ্ছি যে আজকের এই ক্লাসে আমরা তাহলে 30টি এমসিকিউ প্র্যাকটিস করব। তোমার কোথা থেকে না, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি, কি বললাম বুঝতে পারলে? তো সেখান থেকে এবং দেখবে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি তোমাদের পরীক্ষার উপযোগী। কারণ হচ্ছে কি বললাম, প্রথম থেকেই আমি শুরুতেই বলে দিয়েছি যে এটা যে মানে পর্ষদ কর্তৃক হচ্ছে কি তারা এই কোশ্চেন পেপার মডেল হিসাবে তারা দিয়েছিল। ঠিক আছে, এটা খুব কম জনের কাছেই রয়েছে, কারণ সেই সময় হচ্ছে কি এটা তারা ওয়েবসাইটে দিয়েছিল। তো এটাই হচ্ছে কি আমরা আজকে করবো। ঠিক আছে, এবং হতাশ হওয়ার কিছু কারণ নেই, কারণ এখানে আমরা দুজন মানে বাংলা ইংরেজি দুটো ভার্সনই রেখেছি। ঠিক আছে, কারণ অনেকেই তোমরা জানো যে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম মিশিয়ে রয়েছে। তো তোমাদের জন্য হচ্ছে কি দুটো ভার্সনই দেওয়া রয়েছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কোশ্চেনের পেপারটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো বাংলা ইংরেজি অপশনগুলো একসাথে না দেখালে সমস্যা হয়ে যাবে। তো চলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, ঠিক আছে, যে আহ, শোনা আছে তো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। চলো, তো এখানে বলেছে রাজা রাজা এ স্টুডেন্ট অফ ইউর ক্লাস ইজ ভেরি টেন্স ডিউ টু দ্য একই অন হিজ ফেস, হোয়াট উইল ইউ ডু। অর্থাৎ বলছে রাজা বলে একজন স্টুডেন্ট রয়েছে ক্লাসে, তার মুখে হচ্ছে ব্রণ হয়েছে আর কি, যেটা হয়। তো সে খুব চিন্তিত রয়েছে। তো সে তো টিচার হিসাবে তুমি কি করবে? ঠিক আছে, টিচার হিসাবে তুমি কি করবে? তো এখানে বলেছে দেখো, কোশ্চেনটা হয়তো মানে একটু জোকস হতে পারে বা একটু হাসির হতে পারে, বাট এই ধরনের কোশ্চেনও আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সিটেটেও এই ধরনের কোশ্চেনও কিন্তু জিজ্ঞাসা করে। তো দেখো বলছে যে তাকে উপেক্ষা করবে বা তাকে ইগনোর করবে, নাকি বলছি টেল হিম দ্যাট ইট ইজ নর্মাল অ্যান্ড ইজ ডিউ টু দ্য নর্মাল হরমোনাল চেঞ্জেস। তাকে বলবে যে এটি স্বাভাবিক এবং হরমোনাল পরিবর্তনের কারণ। অপশন 3 বলছে দেখো টেল হিম টু গো এ ডক্টর এজ ইজ এ মেডিকেল প্রবলেম। তাকে অপশন টু বলবে যে, হবে। ঠিক আছে আমি অপশনগুলো বলে নিই, তারপর হচ্ছে তোমরা বলবে। আচ্ছা, তাকে বলবে যে একজন ডাক্তারের কাছে যেতে, কারণ এটি চিকিৎসাগত সমস্যা। অপশন 4 বলছে দেখো স্কোল্ড অ্যান্ড টেল হিম নট টু ওয়েস্ট টাইম অন দিস ইস্যু। তাকে বকবে এবং তাকে বলবে এই বিষয়ে সময় নষ্ট না করতে। ঠিক আছে, তোমরা বলতে না আগে আমাকে তোমরা একটা অভিযোগ করতে যে স্যার অপশনগুলো হচ্ছে কি এমন করে দিন যাতে হচ্ছে পরীক্ষার মতন করে 4টি অপশন মনে হবে যে 4টিই ঠিক। ঠিক আছে, কাছাকাছি আর কি। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে আহ, আহ, একটা একটা বাদে বাকি অপশন গুলো কাছাকাছি। ঠিক আছে, তাহলে এবারে তোমরা একটু বুঝে বলো যে কোনটা হচ্ছে উত্তর হবে। নাম্বার টু। দুইয়েরটা হবে স্যার, নাম্বার 2। সবাই একমত? যারা যারা ক্লাস করছো সবাই উত্তর দাও। সবাই উত্তর, আমি আগেও বলেছি সবাই একটু পারফরমেন্স করবে। ঠিক আছে, তাহলে সবারই মনে হচ্ছে অপশন 2, তাই তো? তাহলে সবারই মনে হচ্ছে অপশন 2। হ্যাঁ, এখানে অবভিয়াসলি অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, যদি তার মুখে ব্রণ তৈরি হয়। ঠিক আছে, তোমার ক্লাসে ধরো কোনো একটা স্টুডেন্ট তার মুখে ব্রণ তৈরি হয়েছে, সেটাকে নিয়ে যদি খুব চিন্তা করে, তাহলে তাকে বোঝাতে হবে যে এটা স্বাভাবিক ব্যাপার, এটা হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে। ঠিক আছে, টেল হিম দ্যাট ইট ইজ নর্মাল অ্যান্ড ইট ইজ ডিউ টু দ্য হরমোনাল চেঞ্জেস। ওকে, তো এটা অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার তাহলে আমরা 2 এর দিকে চলে যাই, কারণ আমরা 30টা কোশ্চেন করবো। তো তো এই জন্য আমরা একটু ফার্স্ট ফার্স্ট যাবো। ঠিক আছে, চলো এখানে কোশ্চেন 2 বলছে স্টুডেন্ট went to share his personal problem and asked for permission to call on you at your residence. What should be your response? অর্থাৎ বলছে একজন ছাত্র বা ছাত্রী তার ব্যক্তিগত সমস্যা ভাগ করে নিতে চায়। তো সেই জন্য সে তোমায় তোমায় হচ্ছে টিচারকে বলছে যে বাসায় আসার জন্য, তার বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো তোমার তখন কি করণীয় হবে? ঠিক আছে, অপশনগুলো দেখো, অপশনগুলো কি বলছে। বলছে অ্যাভয়েড গিভিং টাইম, সময় দেওয়া এড়িয়ে চলবে, নাকি গিভেন অপর অ্যাপয়েন্টমেন্ট রেডিলি, অর্থাৎ তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সময় নির্ধারণ করে দিচ্ছে যে কখন যাবে। না টেল হিম দ্যাট ইউ ডু নট এনকারেজ স্টুডেন্টস টু ভিজিট এট দ্য রেসিডেন্স, তাকে বলবে যে তুমি ছাত্রদের বাসায় আসায় অনুমতি মানে দাও না। আর ইগনোর দ্য চাইল্ড, শিশুকে উপেক্ষা করো। ঠিক আছে, চলো কি করবে তুমি? এটাও দুইয়েরটা হবে, দুইয়েরটা। একটাই হবে কেন অপশন বাকি টু। অপশন টু। দেখো তাহলে এইটা যদি হচ্ছে কি তোমার উত্তরের সাপেক্ষে অপশনের 2, ঠিক আছে, আর যদি হচ্ছে কি রিয়েল বাস্তবিক দিক থেকে হয় তাহলে তোমরা কোনটা করবে? যদি অপশন বাস্তবিক থ্রি। অপশন 3টা করবে। না স্যার, অপশন টুটাই হবে। ঠিক আছে, জাস্ট এ জবস। দেখো তাহলে হচ্ছে কি আমাদের
অবভিয়াসলি উত্তরের সাপেক্ষে আমাদেরকে করতেই হবে, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি করব, গিভেন অ্যাপয়েন্টমেন্ট, তোমার হচ্ছে কি তাকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হবে, যাতে হচ্ছে সেই টাইমে যাতে আমরা গিয়ে তার প্রবলেমটা হচ্ছে কি আমরা সলভ করতে পারি, ঠিক আছে। এটা করাটা খুবই বাঞ্ছনীয়, ঠিক আছে, যদিও হচ্ছে কি সব টিচাররা হয়তো করে কিনা আমরা জানি না, কিন্তু এটা করা উচিত। কারণ হচ্ছে কি তোমরাও তো জানো যে আমরাও এমন ওই সময়টা এমন একটা টাইম পিরিয়ডের মধ্য দিয়ে আমরা পেরিয়ে এসেছি, সেই সময়টা কিন্তু হচ্ছে কি বলা হয় না যে ঝড় ঝঞ্ঝার একটা সময়কাল, তাই না? তো তার সেই সময় হচ্ছে কি মানসিক, অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটা, হ্যাঁ। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি অনেক কিছু তোমার হচ্ছে কি সেই সময় মাথায় চলে। তো যদি হচ্ছে কি এরকম একটা সিচুয়েশন হয় তাহলে করা উচিত, না হলে বর্তমান সমাজ তো তোমরা বুঝতেই পারছো যে নেগেটিভের দিকে হচ্ছে কি বেশি ঝোঁক বেড়ে যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রেও, তাই না? মানে সুইসাইডাল টেন্ডেন্সি, মানে আমি ডাইরেক্টলি বলে দিলাম, ঠিক আছে। তো কাউন্সিলিং করা। তো সেই জিনিসটা হচ্ছে কি যাতে না হয়, ঠিক আছে, তাহলে যদি হচ্ছে কি কারোর হেল্প করে, তাহলে অবভিয়াসলি তার বাড়িতে তার বাবা মায়ের বা উপস্থিতিতে, ঠিক আছে, তাকে হচ্ছে কি তার প্রবলেমটা হচ্ছে কি শোনা উচিত। এবং যদি মানে তেমন হয় যে সেই প্রবলেমটা সলভ করা যায়, তাহলে সেটা অবভিয়াসলি তার ওয়ে আউট তৈরি করে দেওয়া উচিত, ঠিক আছে। যাই হোক, এবার দেখো, এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো, ইফ ইউ কাম টু নো দ্যাট এ চাইল্ড অফ ইউর ক্লাস ইজ ফেসিং প্রবলেমস রিলেটেড টু প্যারেন্টস সেপারেশন এট হোম, হোয়াট উড ইউ ডু। অর্থাৎ বলছে তুমি যদি জানতে পারো তোমার শ্রেণীর একজন ছাত্র তার বাড়িতে পিতামাতার বিচ্ছিন্নতার সমস্যার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে সিচুয়েশন তোমরা জানো, তো তখন তুমি কি করবে। তো বলছে ডু নট টক টু দ্য চিলড্রেন অন দিস ইস্যু, তুমি এই বিষয়ে তার শিশুর সঙ্গে কোনো কথা বলবে না, নাকি ট্রিট হার হিম সিম্পেথেটিক্যালি, সহানুভূতির সঙ্গে তাকে ব্যবহার করবে, নাকি টক টু দ্য প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে কথা বলবে, নাকি অপশন বলছে দেখো যে বি ডিফারেন্ট টু দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটির প্রতি উদাসীন থাকা। অপশন 3, নাম্বার অপশন 3, অপশন 3 হবে। থ্রি হবে স্যার, পেরেন্টস বলেই তো সমস্যাটা সমাধান করতে হবে। ব্যাস, তাহলে বাকিরা বলো, নাম্বার বাকিরা 2, বলো। I think. Treat him sympathetically. আচ্ছা, কিছুজন বলছে অপশন 2, কিছুজন বলছে অপশন 3। হুম। Yes, sir. Number 2. আচ্ছা, কিছুজন বলছে, হয়ে গেছে, কি করে কথা বলবো স্যার? এটার ইংলিশ ভার্সনটা কোথায় বুঝতে পারছি না। আরে বিচ্ছিন্নতা, সিম্পেথেটিক্যালি মানে সহানুভূতির সঙ্গে, না না সিম্পেথেটিক্যালি। না, ওটা নয় স্যার, বিচ্ছিন্নতার সমস্যার সম্মুখীন, ওটার ইংলিশটা কি আছে? বিচ্ছিন্নতা মানে হচ্ছে Separated. কি সেপারেটিং, ঠিক আছে, এই যে বলেছে যে সেপারেশন এট হোম। আচ্ছা, ইফ ইউ, আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিন্তু অপশন 2 এরটাই হবে, ঠিক আছে। মানে মানে শোনার সঙ্গে সঙ্গে তার বাবা মার সঙ্গে কথা বলে সেটা কাজ হবে না। তাহলে প্রথমে যেভাবে সিম্পেথেটিক্যালি বা সহানুভূতির সঙ্গে হচ্ছে কি জিনিসটাকে করা যায়, সেই জিনিসটাকে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো অপশন B হয়ে যাবে এখানে ও স্যার, সঠিক এখানে উত্তর। কি ওই মানে বাবা মার বিচ্ছেদের কথা বলতে চাইছে, মানে ডিভোর্স একদম টিভোর্স যে একদম, হয়ে যায় এই তো সেটা? বলেছে দেখো আচ্ছা, রিলেটেড টু প্যারেন্টস সেপারেশন এট হোম, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সহানুভূতির সঙ্গে যেটা করার সেটাই করব, ঠিক আছে। তার বাবা মার সঙ্গে হঠাৎ করে হচ্ছে তুমি কথা বলতে গেলে তাহলে তোমাকে উল্টে গাল খেতে হবে, ঠিক আছে। আউট তো পার্সেন্ট, হ্যাঁ হ্যাঁ, পারি তো দিদি। এখানে হচ্ছে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, সিম্পেথেটিক্যালি জিনিসটাকে হ্যাঁ স্যার, হ্যান্ডেল সেটা করতে হবে। ঠিকই বলেছেন। হ্যাঁ, চলো এবার বলছে দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। বলছে ইফ ইউ কাম টু নো দ্যাট দ্য ফাদার অফ এ স্টুডেন্ট হ্যাজ বিন টেস্টেড HIV পজিটিভ, হোয়াট উইল ইউ ডু। বলতে তুমি যদি জানতে পারো যে একজনের ছাত্রের বাবা HIV পজিটিভ, তাহলে তুমি কি করবে। তো বলছে দেখো যে অপশন A বলছে ডিসক্লোজ দ্য ইনফরমেশন টু দ্য ক্লাস, এই তথ্য শ্রেণীতে তুমি প্রকাশ করে দেবে। মেক দ্য চাইল্ড সিট সেপারেটলি, তুমি ছাত্রটাকে আলাদা করে বসাবে ক্লাসে। নাকি বলছে যে আস্ক দ্য প্যারেন্ট টু উইথড্র দ্য চিলড্রেন, তার বাবা মাকে বলবে যে তার শিশুকে বা তার সন্তানকে বা তোমার স্কুল থেকে নিয়ে চলে যেতে। নাকি লেট হিম কন্টিনিউ উইথ দ্য স্টাডিজ লাইক আদার্স, অন্যদের মতন পড়াশোনা নাম্বার চালিয়ে ফোর, যেতে হবে। Number 4. অপশন Number ফোর। 4. তাহলে অবভিয়াসলি তাহলে তার বাবার সঙ্গে, তার বাবা যদি HIV পজিটিভ হয়, তাহলে তার সাথে তো তো সন্তানের কোনো হচ্ছে কি তোমার কি বলবো যে কোনো সম্পর্ক নেই, কারণ HIV এমনটা নয় যে ছোঁয়াচে, তাই না? এমনটা নয় যে বাড়িতে কেউ থাকলেই তার সাথে হয়ে যাবে। তোমরা জানো যে HIV এক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তো অতএব হচ্ছে কি এটা মানে এমন নয় যে কারোর সাথে তুমি এক বাসায় থাকলেই যে তোমার হয়ে যাবে, এমনটা নয়, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি আমরা যদি জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি তার সঙ্গে বিহেভ করব, যেমন নর্মালি
আদার স্টুডেন্টের সঙ্গে পড়া যেতে পারে। ঠিক আছে, এখানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে দেখো যে কাব্যা, এ স্টুডেন্ট অফ ইউর ক্লাস, ইজ ভিজুয়ালি চ্যালেঞ্জড and you have a function coming up, what will you do? অর্থাৎ বলছে কাবিয়া বলে একজন স্টুডেন্ট, ছাত্রী, দৃষ্টিশক্তিতে প্রতিবন্ধী, সামনে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, তুমি তাকে কি কি করবে? ঠিক আছে, এই যে টিচার তুমি কি করবে আর কি। বলছে তাকে ভাষ্যকারের ভূমিকায় দেবে। ঠিক আছে, অর্থাৎ গিভার দ্য পার্ট অফ দ্য নেরেটার। অপশন বি, আস্ক হার টু স্টে এট হোম ডিউরিং দ্য ফাংশন, তাকে ফাংশনের সময় বাড়িতে থাকার অনুমতি দেবে, বলবে। অপশন সি বলছে ডিসক্লোজার হার ফ্রম পার্টিসিপেটিং, অর্থাৎ তাকে কোনো পার্টিসিপেট করতে তাকে তুমি দেবে না। ঠিক আছে, আর অপশন 4 বলছে গিভ হার এ লেস ইম্পর্টেন্ট ডিউটি, তাকে কম গুরুত্ব দেওয়ার দায়িত্ব দেবে। অপশন এ নাম্বার 1। যেহেতু চোখে দেখে কম, তাহলে তাকে কথা বলার দায়িত্ব দিবে আর কি, ভাস্কর। তাহলে অবভিয়াসলি তাহলে এখানে কিন্তু তাকে কোনোভাবেই তার সঙ্গে নেগেটিভ ট্রিটমেন্ট করা যাবে না। তো এখানে হচ্ছে কি তোমার হচ্ছে অপশন 1টা করতে হবে। ঠিক আছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6। তো বলছে দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো যে মঞ্জুষা খেলাধুলায় খুব আগ্রহী এবং একটি পেশা হিসাবে সে নিতে চায়, তুমি তাকে কি পরামর্শ দেবে? আচ্ছা, ইংলিশটা বলে দিই যে মঞ্জুষা ইজ ভেরি ইন্টারেস্টেড ইন স্পোর্টস and want to pursue our career in sports, what will you suggest to her? ঠিক আছে, তাকে তুমি কি সাজেশন দেবে? অপশন 1 বলছে দেখো মঞ্জুষা তোমার হচ্ছে কি গার্লস হ্যাভ নো ফিউচার ইন স্পোর্টস, মেয়েদের হচ্ছে খেলাধুলায় কোনো ভবিষ্যৎ নেই। নাকি বলছে যে she should put in hard work to achieve her ambition, অর্থাৎ নিজের লক্ষ্যে অর্জনে কঠোর পরিশ্রম করা উচিত। নাকি আস্ক হার টু ফোকাস অনলি ইন একাডেমিক্স, তাকে শুধু পড়াশোনায় মনোযোগ দিতে বলতে হবে। নাকি গার্লস ক্যান নট এক্সেল ইন স্পোর্টস এজ দে আর নট ফিজিক্যালি স্ট্রং, মেয়েরা শারীরিকভাবে দুর্বল তাই খেলাধুলায় তাকে সফল হতে পারে না। কোনটা হবে? একটা 2 নম্বর। তাহলে অ্যাকর্ডিং টু হচ্ছে কি আমাদের অপশন গুলো যা রয়েছে, ঠিক আছে, সেই সাপেক্ষে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কেন না আমরা দেখতেই পাচ্ছি যে বর্তমান যুগে তোমরা সবাই জানো যে ছেলে কিংবা মেয়ে সে যদি ট্যালেন্টেড হয় এবং সে যদি হার্ডওয়ার্কিং হয় তাহলে অবভিয়াসলি সে তার লক্ষ্যে কিন্তু পৌঁছাবে। তো অবভিয়াসলি তাকে আমরা কি করবো, এনকারেজ করবো যাতে সে তার ওই ট্যালেন্ট কিংবা সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, তার জন্য তাকে আমরা কিন্তু এনকারেজ করবো। চলো কোশ্চেন নাম্বার 7। 12-year-old Radhika has begun to imitate the style of talking of her teacher. This form of behavior is known as, অর্থাৎ বলছে 12 বয়সী একজন তোমার যে রাধিকা তার শিক্ষিকার কথা বলার ধরন অনুকরণ করতে শুরু করেছে। এই ধরনের আচরণকে কি বলা হয়? ঠিক আছে, বলছে দেখো কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, ট্রান্সফরমেশন মানে স্থানান্তর, সাবলিমেশন নাকি উচ্চীকরণ, নাকি ইগোসেন্ট্রিজম নাকি আত্মকেন্দ্রিকতা। ট্রান্সফারেন্স 2 নম্বর। এটা আমিও করেছি অনেক সময়। ঠিক আছে, বা মানে অনেক পরে হয়তো আমরাও হয়তো অনেকেই তো করার চেষ্টা করেছি। ঠিক আছে, কারণ দেখবে যে যাকে আমরা হচ্ছে কি আমাদের মানে কি বলবো খুব ভালো লাগার টিচার যারা, ঠিক আছে, বা যাদের হচ্ছে পঠন পাঠন থেকে শুরু করে যাদের বিহেভিয়ার খুব ভালো লাগে, তো তাদেরকে আমরা অনুকরণ করার চেষ্টা করি। ঠিক আছে, বা তাদের হচ্ছে কথা বলার মতন ধরনটাকে আমরা ফলো করি। ঠিক আছে, যেটা আছে আমাদের ভালো লাগে। তো এটাকে আমরা কি বলি না ট্রান্সফারেন্স। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ স্থানান্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো 8 কি বলছে দেখো, ফর কন্ডাক্টিং এ সোশ্যাল সায়েন্স ক্লাস ইন এন ইন্টারেস্টিং ওয়ে টিচার শুড, অর্থাৎ বলছে সামাজিক বিজ্ঞান ক্লাসকে আকর্ষণীয় করে তুলতে তাহলে এখন একজন শিক্ষকের কি করা উচিত? বলছে দেখো গিভ নোটস, তাদেরকে নোটস দেবে। গিভ রিটিন হোমওয়ার্ক, তাদেরকে লিখিত হোমওয়ার্ক দেবে। ইউজ রোল প্লে ইফেক্টিভলি, অর্থাৎ রোল প্লে কার্যকরভাবে ব্যবহার করবে। নাকি বলছে এনকারেজ এক্সট্রা রিডিং, অর্থাৎ অতিরিক্ত পাঠে উৎসাহ দিতে হবে। বলো কি করবে? নাম্বার 3। রোল প্লেটা বুঝতে পারলাম না, ওটা কি আর যেন? রোল প্লে মানে হচ্ছে কি বলতে পারো যে শিক্ষককে হচ্ছে কি আকর্ষণীয় বাস্তবসম্মত বা তোমার হচ্ছে কি শিক্ষার্থীদের অংশগ্রহণ যাতে তারা করতে পারে
সেই দিকে হচ্ছে কি তোমার করা, নাটক করা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে অবভিয়াসলি অপশন ফ্রি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা বলো, বাকি যারা ক্লাস করছো তোমরা বলো যেটা তোমাদেরকে মনে হচ্ছে। ভুল হতে পারে তোমাদের, হচ্ছে কি তাহলে ভুল হলে দেখবে তোমরা ঠিকটা শিখে যাবে। তাহলে এখানে কিন্তু রোল প্লে কার্যকরভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে, যাতে করে তারা সোশ্যাল সায়েন্সটাকে বেশি করে আকর্ষণীয় ভাবে, জিনিসটাকে ইন্টারেস্টিং নিয়ে তারা ক্লাসটা শোনে আর কি। ঠিক আছে, তাহলে এখানে ইউজ রোল প্লে রিফ্লেক্ট ইফেক্টিভলি। চলো কোশ্চেন নাম্বার 9। A 11 to 11-12 year old child generally faces more problem related to gas। অর্থাৎ বলছে 11 থেকে 12 বছর বয়সী শিশুরা সাধারণত কোন সমস্যার সম্মুখীন বেশি হয়। আচ্ছা, বলছে আই হেড কোঅর্ডিনেশন, চোখ হাত সমন্বয় করা, এনজাইটি অ্যাবাউট স্টাডিজ, পড়াশোনা নিয়ে উদ্বেগ করা, নিড ফর পিয়ার অ্যাপ্রুভাল, বন্ধুদের স্বীকৃতি প্রয়োজন, আন্ডারস্ট্যান্ডিং ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতকে বোঝা। কোনটা তারা বেশি প্রবলেমের সম্মুখীন হয়? ঠিক আছে, Number 2. Option 3. Anxiety. Number 2. বলো কোনটা হবে। দেখো তোমরা বলেছিলে কিন্তু যে For কোশ্চেনগুলো peer এমন করে approval। দিন, স্যার অপশন 3 টা হবে না? তোমরা বলেছিলে যে এমন অপশন দিন যেগুলো হচ্ছে কি আমাদের কনফিউশনের মধ্যে পড়ে, যেগুলো পরীক্ষার মধ্যে থাকে, তাহলে সেরকম দেওয়া হয়েছে। এবারে ঠিকঠাক বলতে হবে তাহলে, তাই না? তাহলে ওইটা কত নম্বর প্রশ্ন, 9টা না 8টা? নয় নয় নাই, 8 কোথায় গেল? 8টা যে হলো এখন, এই যে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 9 তো। তাহলে কিছু জন বলছো অপশন 2, কিছু জন বলছো অপশন 3। তাহলে এখানে উত্তর হয়ে যাবে বাবা অপশন হচ্ছে কি তোমার 3 এরটা। ঠিক আছে, কারণ দেখো তোমাদেরকে বলে রাখি যে যখন হচ্ছে কি 11 থেকে 12 বছরের বয়সী কোনো ছেলে কিংবা মেয়ে সবচেয়ে বেশি যে সমস্যায় হচ্ছে কি সম্মুখীন হয়, সেটা হচ্ছে কি তোমার বন্ধুদের স্বীকৃতি প্রয়োজন। দেখবে নর্মালি কি হয়, দেখবে একটা যখন হচ্ছে কি ক্লাসে যখন হচ্ছে যতজন বাচ্চারা রয়েছে, তো তাদের মধ্যে তারা দেখবে এই যে বন্ধুদের বন্ধুদের একটা গ্রুপ তৈরি হয়। তো সেই কোনো স্টুডেন্ট বা কোনো যদি ছাত্রছাত্রী সেই গ্রুপের আন্ডারের মধ্যে না পড়ে না, সে দেখবে ডিপ্রেশনে চলে যায়। সে যদি একাকী হয়ে যায়, ঠিক আছে, সে পড়াশোনা কম করুক, গণিত না বুঝতে পারুক, সেগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু যদি সে বন্ধুদের মধ্যে হচ্ছে কি একটা নিজের স্থান হিসাবে সে না পায়, ঠিক আছে, তাহলে সে কিন্তু হচ্ছে কি দেখবে তার ক্লাসেই আসতে তার ইচ্ছা করবে না, সে হচ্ছে কি আইসোলেটেড হয়ে যাবে, সে ডিপ্রেস কন্ডিশনে চলে যাবে। তো এই জন্য দেখবে একটা মানে এই 11 থেকে 12 বছর বয়সে একটা বন্ধুর প্রয়োজন হয়, ঠিক আছে না, দেখবে না হলে ও যদি একাকী করতে ফিল করে, দেখবে সেটা অ্যাবনর্মাল, তার মধ্যে একটা অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাই। দেখবে সম্পূর্ণভাবে চুপচাপ হয়ে আলাদা হয়ে সে থাকে। স্যার তো এই এই জন্য কোশ্চেনটা 11 থেকে 12 বছর বয়সী শিশুরা মানে হ্যাঁ, মানে 11 থেকে 12 বছর যে বয়স যখন হয় তখন বয়সী যে শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি আর কিছু বলতে চাইছো বলো, আমি বুঝতে পারলাম না ব্যাপার। তুমি কি অন্য কিছু আর বলতে চাইছো? বলো, কে বলছিলে? যাই হোক, মনে হয় শুনতে পাচ্ছি না। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি আমরা 10 স্যার, আলোচনা। আমাদের এখানে বৃষ্টি থেকে নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বলছি যে এই কোশ্চেনটা যদি 11 থেকে 12 বছর বয়সী না দিয়ে যদি মানে 11-12 এর স্টুডেন্টরা হতো, তখন তো তাহলে পড়াশোনা নিয়ে উদ্বেগ হতো না কোনটা হতো, এটা জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে তাহলে 11-12 মানে তার বয়স কত কত হবে? তোমরা জানো হ্যাঁ 11-12 মানে হচ্ছে কি ওই 18-র মধ্যে, ঠিক আছে, মানে ওই 16 থেকে 18। 16 থেকে 18। তো এই বছরে যখন হচ্ছে কি বাচ্চারা থাকবে, তারা হচ্ছে কি তখন দেখবে তারা হচ্ছে কি তোমার তখন হচ্ছে কি তোমার কি হতে পারে, এনজাইটি অ্যাবাউট দ্য স্টাডিজ হতে পারে, বা একই হবে স্যার, একই হবে। না একই নিড হতে ফর পারে, পিয়ার অ্যাপ্রুভালই হবে। বন্ধুদের স্বীকৃতি। স্যার এটাই অ্যাডোলেসেন্ট হবে। স্পিরিট তো একই হবে। এবারে দেখো, মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো যে পড়াশোনার ব্যাপারটা, না পড়াশোনার ব্যাপারটা দেখবে সিরিয়াস স্টুডেন্ট সবাই থাকে না, তাই না, বা সবাই যে পড়াশোনা করে যে বিশাল রেজাল্ট করে বা তারা চাকরি করে এমনটা না, ঠিক আছে। তো নর্মালি অনেকেই ফাঁকিবাজ থাকে, দেখবে তাদের একটা বন্ধুর গোষ্ঠী থাকে, ঠিক আছে, তারা হয়তো খুব পড়াশোনার প্রতি খুব বেশি উদ্বেগ নয়, কিন্তু হচ্ছে কি তারা নর্মালি হচ্ছে কি তারা এজ এ নর্মাল হিউম্যান বিং হিসাবে তারা থাকে। তো এখানে এই নিডস ফর দ্য পিয়ার অ্যাপ্রুভাল বা বন্ধুদের স্বীকৃতির প্রয়োজন, এটা কিন্তু তোমার উচিত আর কি, এটা হওয়া উচিত, মানে 11-12 এর ক্ষেত্রেও ওটা হওয়া উচিত। হ্যাঁ চলো এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ফর লার্নিং। অর্থাৎ নিচের মধ্যে কোনটি শেখার জন্য সবচেয়ে প্রয়োজন।
আচ্ছা, বলছে দেখো যে গুড প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, ভালো পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্ক, হাই ইন্টেলিজেন্স উচ্চ বুদ্ধি, গুড স্কুল ভালো স্কুল, নাকি ডিজায়ার টু লার্ন অর্থাৎ শেখার ইচ্ছা। চার নম্বর ডিজায়ার টু লার্ন। সবাই একমত, তাই তো? কারো কি অন্য কোনো অপশন মনে হচ্ছে? যদি হচ্ছে তাহলে বলতে পারো, ঠিক আছে? তাহলে এখানে প্রথম কথা হচ্ছে কি, যে শেখার যে ইচ্ছা, ঠিক আছে, এই যে তোমরা ক্লাস করছো, ঠিক আছে, যতজন ক্লাস করছো দেখো, আমি সবাইকেই বলেছি যে তোমরা রেসপন্স করবে। দেখবে কিছুজন হচ্ছে কি তোমার সেই হেসে খেলে বসে শুয়ে ক্লাস করছে। এবারে সেটা হচ্ছে কি তোমার যাই বললে হচ্ছে কি, দেখো সেটা এটা হচ্ছে কি তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কেউ কিছু বললে সেটা তোমার হচ্ছে কিছুই হবে না। লোকে বলে না যে জেগে যদি কেউ ঘুমিয়ে থাকে, মানে তাহলে হচ্ছে তাকে কেউ মানে তুলতে পারবে না, জাগাতে পারবে না, তো সেরকম আর কি। তো ওটাই হচ্ছে কি, আগে হচ্ছে কি তোমার শেখার ইচ্ছা, ডিজায়ার কতটা রয়েছে সেটা। তুমি যদি চাও যে তুমি ভালো রেজাল্ট করবে বা পাস করবে, সেটা হচ্ছে কি তোমার মধ্যে সেই সেই ইচ্ছাটা তোমার থাকা উচিত, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে। তো অবভিয়াসলি তাহলে এখানে হয়ে যাবে কি, লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিজায়ার টু লার্ন, শেখার ইচ্ছা। নাহলে তুমি মানে কেউ যদি বিশাল ইন্টেলিজেন্স হয়, ঠিক আছে, নর্মালি আমরা দেখতে পাই, তো তারা যদি পড়াশোনা না করে, ঠিক আছে, তাহলে দেখবে তারা কিন্তু আস্তে আস্তে করে পিছিয়ে যায়। এই যে রিসেন্ট ধরো এই যে রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক বেরোলো, তো দেখবে যারা র্যাঙ্ক করেছে সেই সমস্ত স্টুডেন্ট গুলো পরবর্তীকালে দেখবে তারা হারিয়ে যায়। তো তারা হারিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে কি, এই যে পরবর্তীকালে তারা ভাবে যে তারা মানে তোমার হচ্ছে কি একটা রেজাল্ট করে দিয়েছে, অনেক ভালো জায়গায় চলে গেছে, তো তারপরে তাদের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে। তো যাদের ইচ্ছা শক্তি থাকে তারা ভালো জায়গায় চলে যায়, যাদের থাকে না তারা দেখবে অনেক সময় হারিয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তাহলে আমি তার জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, ঠিক আছে, যাদেরকে বললাম যে, তো ওতে হচ্ছে কি জিনিসটা এইভাবেই তোমরা মনে রাখবে। চলো কোশ্চেন নাম্বার 11। তো বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নট গুড ফর কোয়ালিটি লার্নিং, অর্থাৎ বলছে নিম্নলিখিত কোনটি মানসম্পন্ন শিক্ষার পক্ষে উপযুক্ত নয়, ঠিক আছে, নট গুড ফর কোয়ালিটি লার্নিং। তো বলছে মেকিং নোটস, ইউজিং গাইড বুকস, এক্সট্রা রিডিং, নাকি সেলফ স্টাডি। কোশ্চেনটা আবার বলছি আমি, যে কোনটি গুড, নট গুড ফর দ্য কোয়ালিটি লার্নিং, কোনটা আছে কোয়ালিটি লার্নিং এর জন্য ভালো না। কি হবে বলো? স্যার এক্সট্রা রিডিংটা, হুম, এক্সট্রা রিডিংটা অপশন 3। ইয়েস, এক্সট্রা রিডিং আছে 3 নম্বর। তাহলে কি বলছো সবাই? এক্সট্রা রিডিং, তাই তো? তাহলে Yes. এখানে বলেছে দেখো মেকিং নোটস তো হবে, তারপর হচ্ছে ইউজিং গাইড বুকস, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো সেলফ স্টাডি, ঠিক আছে, তাহলে এক্সট্রা রিডিং অতিরিক্ত পার্ট, এটা উচিত নয়, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন 3। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং মে ড্যামেজ এ লো অ্যাচিভিং স্টুডেন্ট সাইকোলজিক্যালি, অর্থাৎ বলছে নিম্নলিখিত কোনটি কোনটি কর্ম সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রী মানসিক ক্ষতি করতে পারে, ঠিক আছে, কম সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীর মানসিক ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো বলছে মেকিং চিলড্রেন মেনটেন রেকর্ড অফ দ্য ক্লাস টেস্ট মার্কস, অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাস টেস্টের নম্বরগুলোকে রেকর্ড রাখতে হবে। ডিসকাসিং দ্য মার্কস অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে শিক্ষার্থীদের নম্বর পৃথক আলোচনা করা। ডিসকাসিং দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে সঠিক উত্তরগুলি আলোচনা করা। নাকি বলছে মেকিং চিলড্রেন কারেক্ট দেয়ার ওন নোটবুক, অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্ব খাতা সংশোধন করানো। বলো কোনটা হবে? অপশন 2টা। অপশন বি। তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? কোশ্চেনটা এখানে বুঝতে পেরেছো কি বলতে চাইছে? কোশ্চেনটা বোঝা গেছে তো? কোশ্চেনটা এখানে বলছে যে যে কি বলছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং মে ড্যামেজ এ লো অ্যাচিভিং স্টুডেন্ট সাইকোলজিক্যালি, ঠিক আছে, মে ড্যামেজ এ লো অ্যাচিভিং স্টুডেন্ট, অর্থাৎ কম সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীর মানসিক ক্ষতি করতে পারে কোনটি? তাহলে তোমরা বলছো অপশন বি। তাহলে একদম উত্তরের সাপেক্ষে অপশন 2টা হবে, ঠিক আছে। কারণ যারা হচ্ছে কি তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু স্টুডেন্ট যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট থাকে, তাদের নম্বর যদি হচ্ছে কি তাদেরকে আমরা ওপেনলি ডিসকাস করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার কি হতে পারে না, তোমার হচ্ছে কি হ্যাঁ তোমার হচ্ছে কি
তাদের মোটিভেশনটা কমতে থাকতে পারে, ঠিক আছে, যে তারা পারছে না বা তাদের দ্বারা হবে না। কারণ শিশু বয়সে আমাদেরকে বলতে হবে যে না তুমি পারবে, এই জিনিসটা বলতে হবে আর কি। এবার বেশি বয়সে আবার যখন দিলে তখন ভালো, কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে। কিন্তু নিচু বয়সে হচ্ছে কি তোমাদেরকে দেখবে এখন এই জিনিসটাকেই ফলো করা হয়, যে এখন হচ্ছে কি দেখবে নাম্বারটা ওপেন করা হয়। চলো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 13। When most of the students in the class do not understand a concept clearly, the teacher should dash. বলছে যদি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী কোনো ধারণা স্পষ্টভাবে না বোঝে তবে শিক্ষকের কি করা উচিত, ঠিক আছে। বলছে রিপিট দ্য লেসন ওয়ান এগেন, অর্থাৎ পুনরায় পাঠটি শেখানো, উক্ত ধারণা ভিত্তিক হাতে কলমে কার্যকলাপ করানো, নাকি শিক্ষার্থীদের পিতামাতার সাহায্য নিতে বলা, উপেক্ষা করে পরবর্তী ধারণায় চলে যাওয়া, কোনটা হবে? অপশন 2। দেখো তাহলে অবভিয়াসলি তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি হচ্ছে কি স্পষ্টভাবে কোনো ধারণা বুঝতে না পারে তাহলে সেখানে আমাদেরকে প্রথম কথাই নিজের ভুলটাকেই স্বীকার করতে হবে, যে হ্যাঁ আমরা আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘাটতি রয়েছে যেটা আমি বোঝাতে পারছি না। এরকম একটা মানসিকতা নিয়ে আমাদেরকে অবভিয়াসলি সেই ধারণাটাকে হচ্ছে কি হাতে কলমে কার্যকলাপ করিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি দেখো, এবার কোশ্চেন নাম্বার আমরা চলে যাবো 14। বলছে টু কারেক্ট দ্য স্টেমিং প্রবলেম of a class 8 স্টুডেন্ট এ টিচার শুড, বলছে অষ্টম শ্রেণীর এক ছাত্রছাত্রী তোতলামির সমস্যা ঠিক করার জন্য কি করবে, ঠিক আছে। অনেকে দেখবে তোতলা স্টুডেন্ট থাকে, তাই না, তারা কি করে একটা কথা বারবার মানে তোতলে তোতলে বলে আর। তো বলছে দেখো ইগনোর দ্য চাইল্ড, শিশুটাকে তাকে হচ্ছে তুমি উপেক্ষা করবে। প্রোভাইড মোর অপরচুনিটি ফর দ্য স্পিকিং, তাকে বেশি বলার সুযোগ দেওয়া হবে। নাকি চেক দ্য চাইল্ড হোয়ার এভার হি অর সি স্টেমার, তার তোতলান্নকে শিশুকে ধমকাবে তুমি। সিক প্রফেশনাল হেল্প, তাকে পেশাদার সাহায্য দিতে হবে, ঠিক আছে। কোনটা হবে বলতো? অপশন বি। অপশন 2। তাহলে এটা কি করতে হবে, প্রোভাইড মোর অপরচুনিটি ফর স্পিকিং, তাকে বলার সুযোগ দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট। এবার বলছে দেখো, বলছে যে শিক্ষকের ভূমিকা সংক্রান্ত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক। তো দেখো বলছে দেখো শিক্ষক কেবল সমালোচক হওয়া উচিত, শিক্ষকের ভালো ছাত্রছাত্রীদের পক্ষ নেওয়া উচিত, নাকি শিক্ষকের ছাত্রদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত, নাকি বলছে যে শিক্ষকের ছাত্রদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। অপশন 3। অপশন সি। স্যার আগেরটা তো যদি প্রফেশনাল সাপোর্ট দেওয়া, এটাও তো হতে পারে স্যার। তাকে যদি তুমি হচ্ছে কি তোমার ক্লাসের প্রবলেম, তাকে যদি তুমি বলো যে তুমি গিয়ে প্রফেশনালি কাউকে দেখাও, সেটা তো বললে হবে না, ঠিক আছে। তাকে তুমি তোমার ক্লাসে যতটা তাকে টাইম বেশি দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে, নাহলে তার দেরি হওয়ার যাকে তুমি বলে না তুমি বলার দরকার নেই, তুমি বসে যাও, এটা করা উচিত না। পেশাদার সাহায্য দেওয়া মানে মানে ওই চতলামির জন্য যে ট্রিটমেন্ট হয় সেখানে তাকে পাঠিয়ে দেবে তুমি, না, তোমাকে হচ্ছে ক্লাসেই সলভ করতে হবে জিনিস। চলো তাহলে এখানে কি বলছে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে, শিক্ষকের ভূমিকা সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক। তাহলে তোমরা কি বলছো, অপশন 2 না 3 বলছো? অপশন 3। অপশন 3। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম ঠিক, ঠিক আছে। অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, বলছে যে শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের জন্য শিক্ষক কি করবে। তো অ্যারেঞ্জ রেগুলার প্যারেন্ট টিচার মিটিং, ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে রেগুলারলি হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং রাখতে হবে। কল অথরিটিস টু দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে কর্তৃপক্ষকে ডাকতে হবে। বি স্ট্রিক্ট উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড পানিশ দেম, অর্থাৎ ছাত্রদের সঙ্গে কঠোর ব্যবহার করতে হবে, শাস্তি দিতে হবে। নাকি বলছে ইভালুয়েট দ্য মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস ইউজ ইন দ্য ক্লাস, শ্রেণী ব্যবহৃত পদ্ধতি এবং কৌশল মূল্যায়ন করতে হবে, ঠিক আছে। কি জন্য বলছে, যে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কি করবে তুমি? 4। অপশন 4। অপশন 4। তাহলে সবাই একই মত, এখানে তোমরা বুঝতেই পারছো যে ইভালুয়েট দ্য মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস ইউজ ইন দ্য ক্লাস। চলো এবার কোশ্চেন নাম্বার 70 বলছে শিক্ষাগত পৃথিবীতে বৈচিত্র্যকে মোকাবিলা করার জন্য একজন কার্যকর শিক্ষণ পদ্ধতি হতে পারে, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, ডিকটেটিং নোটস, কোঅপারেটিভ টিচিং, লেকচারিং, নাকি গিভিং টেস্ট, ঠিক আছে। অর্থাৎ বলছে যে হ্যাঁ কি হবে বলো? কোঅপারেটিভ টিচিং। কোঅপারেটিভ টিচিং। আমাদেরকে হচ্ছে কি কোঅপারেটিভ টিচিং করাতে হবে, তাই না। তাহলে তখন হচ্ছে কি আমরা কি করব,
একটা বৈচিত্র্যকে মোকাবিলা করার জন্য একটা কার্যকর পদ্ধতি হিসাবে আমরা তুলে ধরতে পারবো। চলো এবার বলছে ইন হুইচ স্টেজ অফ দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট এ চাইল্ড হোয়েন হি অর সি ইজ এবল টু ওয়ার্ক আউট প্রবলেম লজিক্যালি অ্যান্ড ক্যান ডু মাল্টিপল ক্লাসিফিকেশন, অর্থাৎ বলছে কোন জ্ঞানগত বিকাশ করে একটি শিশু যুক্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে ও বহু শ্রেণীবিন্যাস করতে সক্ষম হয়। প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল নাকি সেন্সরি ম্যাটার? ফর্মাল অপারেশনাল স্টেজ। না, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট মানে হচ্ছে কি স্যার তোমার ওই কোশ্চেনটা একবার দেখে না 7 থেকে 11, কোশ্চেনটা কংক্রিট 7 থেকে 11 স্যার বছর। কোশ্চেনটা আরেকবার দেখেন না। দেখো হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এটা আছে কি কংক্রিট মানে 7 থেকে 11, ঠিক আছে, 7 থেকে 11 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ কংক্রিট। চলো এবার বলছে দেখো গৌরব ও ক্লাস 7 gave a letter to his classmate Sima saying that he loves her, ঠিক আছে, হতেই পারে ক্লাসে এরকম হচ্ছে কি কাউকে ভালো লাগতেই পারে, তো কি করে তাকে একটা লেটার দিয়েছে। এবারে বলছে যে তোমার একজন টিচার হয়ে তুমি কি করবে, তোমার বলছে ইগনোর দ্য ইস্যু, পানিশ গৌরব, নাকি কাউন্সিল গৌরব অ্যাপ্রোপ্রিয়েটলি, লেটার দ্য প্রিন্সিপাল হ্যান্ডেল দ্যাট ইস্যু, ঠিক আছে, কি করে হতো বল? সি হবে নাম্বার 3 কাউন্সিল। তাহলে কি হবে গো, তোমরা কি করবে বলো? অপশন 3 হবে স্যার, অপশন 3 হবে। প্লিজ নাকি আগে গিয়ে দুটো থাপ্পড় দেবে নাকি? স্যার 2 হতে পারে। দুটো কাউন্সিলিং দেবে? করব স্যার। হ্যাঁ? তাহলে অপশন 3 হবে বাবা, ঠিক আছে। আমি দেখছিলাম যে তোমরা কে হচ্ছে রাগী, কি হচ্ছে কি গিয়ে 2 থাপ্পড় দেবে। না, কোনো পানিশ করা যাবে না, ঠিক আছে, বিশেষত হচ্ছে কি মানে গায়ে তো হাত দেওয়াই যাবে না, ঠিক আছে। বর্তমানে হচ্ছে কি মারপিট হচ্ছে কি বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, বুঝতে পারলে? তাহলে মারপিট করলে হচ্ছে নিজেই তুমি জেলে বসে থাকবে, এরকম করা যাবে না। তাহলে তাকে কাউন্সিল করতে হবে যে তুমি এরকম কেন করছো বা তোমার কি প্রবলেম সেই জিনিসটা জানতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে কাউন্সিল করাতে হবে। চলো কোশ্চেন নাম্বার 20 দেখো বলছে চিলড্রেন ফ্রম দ্য আন্ডার প্রিভিলেজড সেকশনস অফ দ্য সোসাইটি ক্যান বেনিফিট মোর ইফ দে আর, অর্থাৎ বলছে সমাজে বঞ্চিত শ্রেণীর শিশুরা বেশি উপকৃত হতে পারে যদি তারা বলছে প্রোভাইড দ্য ট্রেনিং ফর সেলফ এমপ্লয়মেন্ট, নাকি এক্সপ্লেন ফ্রম হোমওয়ার্ক অ্যান্ড ক্লাস টেস্ট, নাকি প্রোভাইড উইথ রিচার লার্নার, নাকি অপশন 4 বলছে যে গিভেন সিম্পলার লার্নিং টাস্কস, তাদেরকে হচ্ছে খুব তাহলে অপশন 1 কি হবে বলো? মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো তো, যে একটা সোসাইটি মানে বিলো সোসাইটি থেকে একটা স্টুডেন্ট এসেছে, তাকে কোনটা করলে সে বেশি উপকৃত হবে? অপশন 1 সেলফ এমপ্লয়মেন্ট। একদম, তাকে আমরা এমন শিক্ষা দেবো যাতে হচ্ছে সে সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলে দেখো নেক্সট, এবার কোশ্চেন নাম্বার বলছি 21 দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রধানত যে সমস্যার সম্মুখীন হয়, আইডেন্টি ক্রাইসিস, ইমোশনাল সেন্সিটিভিটি, লো ইন্টারেস্ট অফ একাডেমিক্স, নাকি হাইপার অ্যাক্টিভিটি? 3 কি হবে? ইমোশনাল হবে, ইমোশনাল সেন্সিটিভিটি হবে, ঠিক আছে। এটা ইমোশনাল প্রচুর হচ্ছে, ইমোশনালি তারা মানে উইক আর কি, ঠিক আছে। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো? না তোমরা অন্য কিছু বলছো? চলো দেখো নেক্সট, এবার বলছে দ্য টার্ম কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন ইমপ্লাইসেস ডেস, অর্থাৎ বলছে বিস্তৃত মূল্যায়ন শব্দটির অর্থ কি? কি বলছে দেখো, যে যে বলছে দেখো ইভালুয়েশন কন্ডাক্টেড এট সেভারাল পয়েন্টস অফ টাইম, ইভালুয়েশন বাই এ গ্রুপ অফ টিচার্স, সেভারাল টেস্ট ফর দ্য লং তোমার হচ্ছে কি আওয়ার্স, ইভালুয়েশন দ্য স্কলারিস্টিক অ্যান্ড স্কলারিস্টিক অ্যাসপেক্টস অফ পিপল গ্রোথ, ঠিক আছে। বলছে যে দ্য টার্ম কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন বলতে আমরা কি বুঝি? বিস্তৃত মূল্যায়ন। অপশন 4 হবে। একদম অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন 4 যে বলছো একদম ঠিকই বলছো, অপশন 4 হয়ে যাবে একদম সঠিক উত্তর। এটা মানেটা আছে কি বলছে বিস্তৃত মূল্যায়ন, কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন ইমপ্লাইজেস, এটা মানে হচ্ছে ইভালুয়েশন হবে স্কলারিস্টিক অ্যান্ড স্কলারিস্টিক অ্যাসপেক্টস অফ পিপল গ্রোথ, ঠিক আছে। অর্থাৎ বাচ্চার যাতে ডেভেলপমেন্টটা ঠিকঠাক করে হয়, তো তার জন্য আমরা তাদেরকে মানে এজ এ
মানে স্কলারিস্টিক হচ্ছে কি তার তার সঙ্গে বিহেভিয়ার করবো, মানে তার সঙ্গে হচ্ছে কি আমাদেরকে একদম যেমন মানে গাইড আর স্কলারের যেমন সম্পর্ক হয় ঠিক একইভাবে তাকে আমাদেরকে প্রপার ভাবে আহ, তার ইভলিউশনটাকে আমাদেরকে মানে ভুল ঠিক কোনটা কোথায় ভুল হচ্ছে কোথায় কোন জায়গাটা করলে তা ঠিক হবে এই জিনিসগুলো প্রপার ভাবে যদি তাদেরকে আমরা বলতে পারি তাহলে তখন তাকে স্কলারিস্টিক বা কো স্কলারিস্টিক অ্যাসপেক্ট আমরা বলে থাকি। কি বলা বুঝতে পারলে? মানে ভুল থেকে শুধরে দেওয়ার জন্য যা করা উচিত সেটাকে করিয়ে দেওয়া। চলো এবার বলছি দেখো কোশ্চেন নাম্বার 23। আচ্ছা বলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিশুদের সাথে বড় হওয়া নিয়ে কথা বলা আহ, আহ, প্রয়োজন নেই, অপরিহার্য, ক্ষতিকারক নাকি অনুপযোগী। ঠিক আছে বলছে দেখো নট রিকোয়ার্ড, এসেনশিয়াল, কাউন্টার প্রোডাক্টিভ নাকি ডেট্রিমেন্টাল। বলো কি হবে বলো। অপরিহার্য স্যার, হুম অপরিহার্য। অপরিহার্য হবে। স্যার এসেনশিয়াল, অপরিহার্য, অপশন টু অপরিহার্য, অপশন এসেনশিয়াল। অপশন 2 হয়ে যাবে এসেনশিয়াল। চলো এবার বলছে দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট টিচিং ইজ ট্রু। ঠিক আছে বলছে শিক্ষাদান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। বলছে যে টিচিং ইজ দ্য প্রি রিকুইজাইজড অফ লার্নিং, অর্থাৎ শিক্ষাদান একটি পূর্ব শর্ত। ঠিক আছে অপশন বি বলছে দেখো টিচিং ফ্যাসিলিটেট লার্নিং, অর্থাৎ বলছে যে আহ, শিক্ষাকে সহজ করে, নাকি শিক্ষাদান শিক্ষার্থীর উদ্যোগকে সীমিত করে, শিক্ষাদান ভালো শিক্ষার জন্য অপরিহার্য। বলো কি হবে। শিক্ষাদান সম্পর্কে কোন বিবৃতি সত্য? বিয়েরটা অপশন ফোর, হ্যাঁ অপশন ফোর। অপশন 4 হবে না, অপশন 2 হবে, শিক্ষাদান শিক্ষাকে সহজ করে দেয়। ঠিক আছে অপশন 2 এটা হবে। ঠিক আছে যে আচ্ছা আচ্ছা। টিচিং ফ্যাসিলিটেটস লার্নিং, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। হ্যাঁ অপশন 2। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। বলছে দেখো যে সপ্তম শ্রেণীর সন্ধ্যা ও মমতা উজ্জ্বল ছাত্রী, কিন্তু একে অপরের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত। তাই না? হয়তো আমরাও এরকম করেছি, মানে খুবই হচ্ছে কি তোমার মানে কি বলবো হিংসা, যে নাম্বার পেয়ে যাচ্ছে কম বেশি পেয়ে যাচ্ছে, তাকে নোটস দেখাবো না বা তাকে হচ্ছে কি ক্লাসে পড়া বলবো না, এরকম একটা থাকে। তো এই জন্য বলছে যে শিক্ষক হিসাবে আপনি তাদের কিভাবে পরিচালনা করবেন। বলছে পাত্তা দেবেন না, কারণ তারা বড় হলে এটি ঠিক হয়ে যাবে। তাদের সাথে সুস্থ প্রতিযোগিতা সম্পর্কে বিচক্ষণতার সাথে কথা বলুন, পুরো ক্লাসের সাথে এটি নিয়ে আলোচনা করুন, তাদের প্রতি আপনার অসন্তোষ প্রকাশ করুন। কি হবে বল। অপশন টু। Number 2. অপশন টু। মানে ইট ইজ দ্য রিয়েল প্রবলেম আর কি। ঠিক আছে এটা হচ্ছে একটা রিয়েল প্রবলেম, এরকম হয়ে থাকে। তো সেটা তুমি কি করবে তাহলে তাদের সাথে সুস্থ প্রতিযোগিতা সম্পর্কে বিচক্ষণতার সঙ্গে কথা বলুন। ঠিক আছে অর্থাৎ টক টু হিট দেম তোমার ডিসক্রিটলি অ্যাবাউট হেলদি কম্পিটিশন। ঠিক আছে চলো এবার কোশ্চেন নাম্বার 26। ইন এ ক্লাস এ স্টুডেন্ট আস্কস দ্য টিচার এ কোশ্চেন এন্ড দ্য আনসার ইজ নট নোন টু দ্য টিচার এজ এ টিচার ইউ শুড। ঠিক আছে বলছে একজন হচ্ছে স্টুডেন্ট একটা টিচারকে কোশ্চেন জিজ্ঞাসা করলো আনসারের জন্য, আর টিচার জানে না, তো তখন সেই টিচারটা কি করবে। ঠিক আছে বলছে দেখো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য শিশুকে বকাঝকা করবে। ঠিক আছে যেটা ম্যাক্সিমাম টিচার করে থাকে। আচ্ছা এবারে বলছে দেখো শিশুকে উপেক্ষা করে পড়া চালিয়ে চালিয়ে যাওয়া। ঠিক আছে ওই শিশুর হচ্ছে কথা উপেক্ষা করে মানে না শুনে পড়াটাকে কন্টিনিউ চালিয়ে দেওয়া। শিশুকে বলুন যে আপনি উত্তরটি খুঁজে দেখবেন, উত্তর না জানার জন্য লজ্জিত বোধ করবেন। বলো কি। অপশন থ্রি হবে, অপশন থ্রি। তাহলে Option অপশন 3. 3, একদম অপশন 3, টেল দ্য চাইল্ড দ্যাট ইউ উইল টুক ফর দ্য অ্যান্সার, উইল টেক দ্য টাইম ফর দ্য অ্যান্সার। ঠিক আছে তুমি বলবে যে আমাকে সময় দাও, আমি উত্তরটা খুঁজে তোমাকে বলে দেবো। ঠিক আছে এটা বলা উচিত, কিন্তু আমরা কি এটা কি বাস্তব জীবনে করব? তাহলে আমরা কি করবো? করবে। আচ্ছা তাহলে তোমরা ভালো টিচার হতে পারবে ভবিষ্যতে। ঠিক আছে আগাম শুভেচ্ছা থাকলে তোমাদের। কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 বলছে যে একজন শিক্ষার্থী যে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছিল সে অষ্টম শ্রেণীতে একই শিক্ষকের কাছে আসে, তার পূর্বের আচরণের কারণে সে শিক্ষকের সাথে যোগাযোগ এড়িয়ে চলে, শিক্ষকের কি করা উচিত। ঠিক আছে বুঝতেই পারছো এটাও কিন্তু রিয়েল প্রবলেম। বলছে একজন শিক্ষার্থী সে ষষ্ঠ শ্রেণীতে যখন পড়ছিল একটা শিক্ষকের সাথে তার শিক্ষকের সাথে সে দুর্ব্যবহার করেছিল। এবার অষ্টম শ্রেণীতে সে একই শিক্ষকের কাছে আসে, তখন সে পূর্বের আচরণের কারণে সেই শিক্ষকের সাথে যোগাযোগকে এড়িয়ে চলছে। তো তখন তুমি শিক্ষক হিসাবে কি করবে? শিশুকে উপেক্ষা করা, শিশুকে তার অতীতের আচরণের জন্য কথা মনে করিয়ে দেওয়া, ব্যক্তিগত আলোচনার মাধ্যমে তাকে আশ্বস্ত করা,
অভিভাবকদের ডেকে ঘটনাটি জানাবে। বলো কি করবে? অপশন 3 অপশন 3 থ্রিটা থ্রি নাকি যদি অপশন থাকতো যে তার পরীক্ষার নাম্বার কমিয়ে দেওয়া, কোনটা করতে আমরা? হ্যাঁ, 3টাই করতাম। ঠিক আছে। তাহলে ব্যক্তিগত আচরণের মাধ্যমে তাকে আশ্বস্ত করা, ঠিক আছে, ব্যক্তিগত আলোচনার মাধ্যমে তাকে আশ্বস্ত করা, ঠিক আছে। কোনো নাম্বার টাম্বার কমানো ঠিক নয়, ঠিক আছে। তা আদর্শ টিচার হিসাবে করা ঠিক নয়, ঠিক আছে, বাচ্চা ভুল করবে। তো চলো এবার বলছে, দেখো কোশ্চেন নাম্বার 28, বলছে যে আপনার ক্লাসের একজন ছাত্র রাজু, তার গায়ের বর্ণ হচ্ছে কালো, কালো রঙের, তার জন্য সহপাঠীদের দ্বারা টিটকারি হচ্ছে কি শিকার হচ্ছে, ঠিক আছে, যেটা হয় আর কি। শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত? এই বিষয়টিকে উপেক্ষা করা, ক্লাসকে তিরস্কার করুন, রাজুকে বলুন পাত্তা না দিতে, ক্লাসে ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে কথা বলুন। অপশন 4 কি হবে গো, বলো? অপশন 4 হবে। এই ওয়ানটা না বাবা, অপশন হচ্ছে ফোরেরটা। পরেরটা হবে 4 হবে 4। সমস্যা হচ্ছে সবাই একজনকে টিটকারি করছে আর তুমি বিষয়টাকে এড়িয়ে চলে যাবে, এটা ঠিক? তাহলে তোমাকে কি করতে হবে? তাকে ক্লাসে ব্যক্তিগত ডিফারেন্স, হবে। মানে ব্যক্তিগত সবাই ডিফারেন্স সমান হবে নি, এটা দেখো, বোঝাতে হবে। ব্যক্তিগত ডিফারেন্স বলতে হচ্ছে কি, দেখো টক টু দ্য ক্লাস অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ প্রত্যেকটা মানুষের হচ্ছে কি বৈশিষ্ট্য আলাদা, ঠিক আছে, কারণ প্রত্যেকের জেনেটিক যে কম্বিনেশন গুলো প্রত্যেকের যে আলাদা। তো সেই জিনিসটা আমাদেরকে বোঝাতে হবে যে দেখো যে সবার কিন্তু শারীরিক গঠন থেকে শুরু করে বুদ্ধিমত্তা একই হবে না, এটা কিন্তু আলাদা হবে, সেই জিনিসটাকে ভালো করে বোঝানো হয়, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 29, বলছে সেলিম সঙ্গীতে খুব ভালো কিন্তু গণিতে ভালো করতে পারছে না, গণিতের শিক্ষক হিসাবে আপনি সেলিমকে কিভাবে পরিচালনা করবেন? বলছে তাকে বলুন যে সঙ্গীতের কোনো ভবিষ্যৎ নেই, তাকে সঙ্গীত ছেড়ে গণিতে পড়তে বলুন, তার বাবা মাকে ডাকুন, তাদের সাথে কথা বলুন, তাকে বলুন যে সে ভালো করতে পারে এবং তাকে ধারণাগুলি ব্যাখ্যা করুন। অপশন 4 তাহলে অবভিয়াসলি অপশন 4 হয়ে যাবে, তাকে তাই না, তাকে বোঝাতে হবে যে তুমি যখন এটা পারছো তাহলে অবভিয়াসলি পারবে, তোমাকে চেষ্টা করতে হবে। চলো লাস্ট কোশ্চেন আজকে। হ্যাঁ, বলছে পড়ানোর সময় যদি আপনি বুঝতে পারেন যে আপনি যা শিখিয়েছেন তা সঠিক নয়, আপনার উচিত কি? তখন আপনার কি করবেন? বিষয়টি অসম্পূর্ণ রেখে অন্য বিষয়ে চলে যাবেন, শিক্ষার্থীদের বলুন যে এটি একটি ভুল ছিল, এটি সংশোধন করুন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে অন্য দু দিকে নম্বরটা হবে। ঘুরিয়ে দিতে হবে, নাকি শিক্ষার্থীদের বাকি কাজ শেষ করার জন্য বোকাঝোকা করবে? অপশন 2 অপশন 2 অপশন 2, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক কি করবে, জিনিসটা আছে কি নিজের ভুল বললেও সেটাকেই জোর করে বলার চেষ্টা করবে যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা ঠিক, ঠিক আছে। এরকম অনেকে হ্যাঁ হচ্ছে কি স্যার মারের একদম। মারের শিকার হয়েছে, ঠিক আছে। আমিও হচ্ছে কি মানে ক্লাস হচ্ছে কি তোমার 9-এ ইন্টারনে মার খেয়েছিলাম, বুঝলে তো, আর মনে আছে জিওগ্রাফি টিচার আমাকে খুব বেধড়ক মার দিয়েছিল, ঠিক আছে। তো হচ্ছে কি আমার হচ্ছে ভুলটা ছিল হচ্ছে কি আমার পরীক্ষার খাতায় হচ্ছে নাম্বার হচ্ছে কি তোমার কেটে দিয়েছিল, আমি হচ্ছে বই দেখিয়ে দেখাতে গেছিলাম যে স্যার বইতে এটা লেখা আছে ওটাই হচ্ছে ঠিক। আর কি মার খেয়েছিলাম আমি, বুঝতে পারলে? যাই হোক, তো সেটা হচ্ছে কি ডাক্তারের তোমার, মতো বলবে আমি যে ট্রিটমেন্টটা করছি সেটাই ঠিক। হ্যাঁ, তো ওটা হচ্ছে কি তাহলে এটা তোমরা করবে না, ঠিক আছে, এটা তোমরা করবে না। শিক্ষার্থীদের হচ্ছে কি তোমার নিজের ভুল হতে পারে, মানুষ যে সবকিছু জানবে বা সবকিছু বিষয়ে যে সে পারদর্শী সেটা ঠিক নয়, ঠিক আছে, বা কারো টিচারকে কাছে রিয়েলাইজ করতে হবে। একদম একদম। তো সেটা হচ্ছে কি তোমার শুধু উত্তরের জন্য নয়, বাস্তব জীবনেও যাতে ঘটে সেটা সবসময় চেষ্টা করতে হবে, ঠিক আছে, যাতে করে আমরা আমরা ভুল করতেই পারি, ভুল মানুষ মাত্র হতেই পারে, সবাই সব জিনিস জানবে এমন কোনো কথা নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে যে যে তোমার হচ্ছে কি জিনিসগুলোকে ঠিকঠাক করে আমরা তার সংশোধন করে নিতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট করুন। তাহলে আপাতত হচ্ছে কি তোমরা যেটা চাইছিলে, ঠিক আছে, আমরা তো থিওরি ধরে তো আমরা কোশ্চেন অ্যান্সার পড়ছিলাম, তার পাশাপাশি একটা ক্লাস হচ্ছে কি তাহলে তোমরা বুঝতে পারলে এই ধরনের কোশ্চেন এলে আশা করি তোমরা করতে পারবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই থাকে। এবং দেখতে পেলে যেটা তোমরা আগেও বলেছিলে যে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিতে একটা ক্লাস করিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আজকে ক্লাসটা যেহেতু ফাঁকা যাচ্ছিল তো এই জন্য আমি তোমাদের ক্লাসটা করিয়ে দিলাম, ঠিক আছে, কারণ আজকে টিচাররা একটু বিজি আছে, তারা নিজের কাজের জন্য বিজি আছে, তো এই জন্য হচ্ছে ক্লাসটা আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে, টাটা, লেট করে যাও।